চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে নামছে বেঙ্গালুরু। মরশুমের দ্বিতীয় জয় তুলে লিগ টেবিলের মগডালে ওঠার চেষ্টায় দুই দলেই। ঘরের মাঠে চেন্নাই বেশ ভয়ঙ্কর। দলে আছেন রবিচন্দ্রন অশ্বিনের মতো স্পিনার। সিপকে মাত্র একবার জয় পেয়েছে বিরাট কোহলির দল। এবার লক্ষ্য দ্বিতীয় জয়। ঘরের মাঠে সেই জয় তুলতে স্পিনারদের উপর নির্ভর করবেন ধোনিরা। বেঙ্গালুরু দলে বদলের ইঙ্গিত। সুইং কিং ভুবনেশ্বর কুমার ফিট, তিনি বেঙ্গালুরু দলে থাকতেও পারেন। যদিও জশ হ্যাজলউড এবং ভুবনেশ্বর দুজনেই একই রকম দক্ষতাসম্পন্ন বোলার এবং নতুন বলে পাওয়ার প্লেতে কার্যকর। তবে সিএসকের ব্যাটিং ইউনিটে বামহাতি ব্যাটসম্যানদের সংখ্যা দেখে ৩৫ বছর বয়সী এই খেলোয়াড়কে নিতে পারেন। সেক্ষেত্রে জশ দয়ালকে ভুবির জায়গা ছেড়ে দিতে হতে পারে। তবে আরসিবির অতিরিক্ত বোলারের প্রয়োজন হলে তিনি ইম্প্যাক্ট সাব হিসেবে খেলতে পারেন। অন্যথায় কেকেআরের বিপক্ষে খেলার মতো দেবদত্ত পাডিক্কাল আরসিবি ইউনাইটেডের জন্য স্ট্যান্ড বাই ব্যাটিং বিকল্প হতে পারেন। চেন্নাই দলে বদল আসবে। সিএসকে সম্ভবত একই একাদশ খেলবে যারা মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে মাঠে নেমেছিল। দ্বিতীয় ইনিংসে খলিল আহমেদের পরিবর্তে রাহুল ত্রিপাঠীকে দলে নেওয়া হয়েছিল। তিনি আবার ব্যাটিংয়ের তাদের প্রাথমিক ইম্প্যাক্ট সাব বিকল্প হতে পারেন যদি তাদের অতিরিক্ত বোলারের প্রয়োজন হয়। তাহলে ফিট হয়ে ফিরে আসা কমলেশ নাগরকোটি মেন ইন ইয়েলো দলের জন্য একটি ভালো বিকল্প হতে পারে। সিএসকে বনাম আরসিবির সম্ভাব্য দল হতে পারে। সিএসকে দলে থাকবেন ঋতুরাজ গায়কোয়াড় ক্যাপ্টেন হিসেবে, রাচিন রবীন্দ্রা, দীপক হুদা, শিবম দুবে, রবীন্দ্র জাদেজা, স্যাম কুরান, এম.এস ধোনি, উইকেটরক্ষক রবিচন্দ্রন অশ্বিন, নূর আহমেদ, নাথান এলিস, খলিল আহমেদ। ইম্প্যাক্ট সাব প্লেয়ার হিসেবে থাকবেন রাহুল ত্রিপাঠী অথবা কমলেশ নাগরকোটি। আরসিবিতে থাকবেন বিরাট কোহলি, ফিলিপ সল্ট, রজত পতিধর ক্যাপ্টেন হিসেবে থাকবেন, লিয়াম লিভিংস্টন, জিতেশ শর্মা উইকেটরক্ষক হিসেবে, টিম ডেভিড, ব্রুনাল পান্ডিয়া, রসিক ধর, সুয়াস শর্মা, জস হেজলউড, ভুবনেশ্বর কুমার। ইম্প্যাক্ট সাব প্লেয়ার হিসেবে থাকবেন দেবদত্ত পাডিক্কাল ও জস দয়াল।